কম সময়ে আর অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র ১ কাপ ময়দা আর তেল দিয়ে তৈরি করা যাবে এই ভীষণই ক্রাঞ্চি কুড়মুড়ে নাস্তাটা। বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। চায়ের সাথে অথবা এমনি এমনি খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো এই নাস্তা তৈরি করার জন্য এখন নিয়ে নেব ১ কাপ পরিমাণে ময়দা। আপনি যদি বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে ২ কাপ পরিমাণে ময়দা ইউজ করতে পারেন। তার সাথে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এখানে চাইলে কিন্তু আপনি বাটারও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে এই নাস্তাটা আরও বেশি খাস্তা হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন ময়দা আর তেল ভালোভাবে এই ময়দার সাথে মেখে নিতে হবে যাতে নাস্তাটা বেশি খাস্তা হয়। এখন অল্প অল্প পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিব। আর ডোটা এমনভাবে তৈরি করব যাতে ডোটা রেস্টে রাখার পর হালকা একটু নরম হয়ে যায়। তাই ডোটা একটু টাইট করেই তৈরি করতে হবে, কারণ এটা রেস্টে রাখার পর আর একটু নরম হয়ে যাবে। তো 10 মিনিট রেস্টে রাখার পরে দেখেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি 2টা বড় বড় লেচি কেটে নেব। এরপরে একটু রোল আকারে তৈরি করছি। এখন ছোট ছোট আবার লেচি কেটে নেব যাতে আমি ছোট ছোট রুটির আকার দিতে পারি। সবগুলো লেচি যখন কাটা হয়ে যাবে এরপরে ছোট আকারের একটি রুটি বেলে নিতে হবে। আর রুটিটা এমনভাবে বেলতে হবে যাতে রুটির সব দিকে একরকম সমান হয়। পাতলা অথবা মোটা থাকা যাবে না, সেক্ষেত্রে দেখা যায় নাস্তাটা তৈরি করতে একটু সমস্যা হতে পারে। তো এতটুকু পুরুত্ব রেখে আমি রুটি বেলে নিয়েছি। এখন নাস্তাটা তৈরি করব। তার জন্য এরকম একটা পিৎজা কাটার দিয়ে আমি লম্বালম্বি সরুভাবে কেটে নিব। আর পিৎজা কাটার যদি না থাকে সেক্ষেত্রে চাইলে আপনি কিন্তু চাকু দিয়েও এই কাজটা করতে পারবেন। দেখে অনেকটা কঠিন মনে হলেও কিন্তু ডিজাইনটা একদমই সহজ আর একদমই অল্প সময়ে তৈরি করা যায়। ভিডিওতে যেভাবে দেখছেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন ২ মাথা ধরে হালকা একটু টান দিব যাতে আরেকটু বড় হয়ে যায়, তাহলে রিংটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। এখন হালকা একটু পেঁচিয়ে দেব ২ দিকে যাতে একটু ডিজাইন হয়ে যায়। আর এই মুখে হালকা একটু পানি দিয়ে সিল করে দেব যাতে এটা ভাজার সময় একদমই খুলে না যায়। তো আমি এইভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিব। তো সবগুলো এইদিকে ফ্রাই প্যানে তেল দিয়েছি আর তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখনই কিন্তু নাস্তাগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর হাই আছে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না, সেক্ষেত্রে দেখা যায় ভিতরটা কাঁচা থাকবে আর একদমই ক্রাঞ্চি হবে না। যেহেতু এটা ক্রাঞ্চি নাস্তা তাই সময় নিয়ে ভেজে নিতে হবে। আপনি যত সময় নিয়ে ভাজবেন এই নাস্তাটা কিন্তু ততই ক্রাঞ্চি হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই নাস্তাটা বানানোর পর আমার শুধু মনে হয়েছে যে আমি এত কম বানালাম কেন? তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চায়ের সাথে খেতেই কিন্তু বেশি মজার হয়। আর চাইলে কিন্তু এমনি এমনি খাওয়া যায়। নাস্তাটা কিন্তু ২ ভাবে খাওয়া যায়। আপনি চাইলে একতারের সিরাপ করে, যেমন ১ কাপ পরিমাণে চিনি, তার সাথে ১ কাপ পরিমাণে পানি দিয়ে হালকা চটচটে একটি সিরাপ করে নিবেন। আ সেই সিরাপের ভিতরে কোট করেও এটা খেতে পারবেন, আবার শুধু চা দিয়েও খেতে পারবেন। আবার এমনি এমনিও খেতে পারবেন। তো আমার কাছে চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে, তাই আমি সুগার সিরাপটা করছি না। আপনাদের যদি ভালো লাগে তাহলে সুগার সিরাপটা করে নিবেন। তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলে বিভিন্ন রকমের নাস্তা অথবা বেকারি আইটেম দেয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো একটা নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। তো দেখেন কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদমই ভিতরে কাঁচাও থাকেনি, আবার কিন্তু শক্তও থাকেনি। তো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।